মাছ ধরা এবং মাছ কেনাবেচার মহা উৎসব যেন চলছে সাতক্ষীরাতে। এই উৎসবে সাতক্ষীরার বিশেষ করে শহরের এমন কোনো লোক নেই যে যোগ দেয় নাই। পেশাদার অপেশাদার সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। রাত নেই, দিন নেই, জাল, ছিপ এগুলো নিয়ে মাছ ধরা নিয়ে ব্যস্ততা চলছেই। আর যেটা বলছিলাম, সাতক্ষীরার বিশেষ করে শহরের খুব কম লোকই পাওয়া যাবে যে মাছ কিনে নাই। 10 কেজি 15 কেজি সত্যি বলতে কম হয়ে যায়। মাছ কিনেছে কেউ 25 কেজি, কেউ 30 কেজি, কেউ 40 কেজি বা তারও বেশি, ঠিক এভাবে। এতক্ষণ বলছিলাম সাতক্ষীরা শহরের উপকণ্ঠে অবস্থিত বিনিরপোতা নামক জায়গা সম্পর্কে। গত 13 থেকে 15 সেপ্টেম্বর একটি স্থল নিম্নচাপ তৈরি হয়েছিল, যার কেন্দ্রীয় স্থল ছিল ভারতের উড়িষ্যা। এবং এই স্থল নিম্নচাপের কারণে মোটামুটি পুরো বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা 3 থেকে 4 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 13 সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে 15 সেপ্টেম্বর রোববার সকাল 9টা পর্যন্ত সাতক্ষীরায় মোটামুটি 138 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই অতিবৃষ্টির কারণে সাতক্ষীরা শহরের নিম্ন অঞ্চল সহ শহরতলি প্লাবিত হয় এবং দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে। শহরের ইটাগাছা, কামারনগর, মধুমল্লার ডাঙ্গি, বকচড়া, রইসপুর, কুকরালি, রাজারবাগ, বদ্দিপুর কলোনি, মধ্যকাটিয়া, বাকাল, সুলতানপুর, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে কম বেশি হাঁটু সমান পানিতে রাস্তাগুলো তলিয়ে গিয়েছিল। এছাড়া সাতক্ষীরা শহরের উপকণ্ঠে অবস্থিত বিনিরপোতা এবং তার পরবর্তী অংশ অর্থাৎ 30 মাইল, নগরকাটা, ধানদিয়া সহ বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এর মধ্যে সাতক্ষীরার বিনিরপোতা এলাকার শ্মশানঘাটের পাশের বেত্রাবতী বা বেতনা নদীর পানি উন্নয়ন বোর্ড বা পাউবোর বেড়িবাঁধ উপচে পড়ে রোববার সন্ধ্যা সকাল থেকে লোকালয়ে পানি ঢাকা শুরু করে। এ সময় বাঁধের উপর বালির বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পরবর্তীতে এই বাঁধ গত 14 সেপ্টেম্বর ভেঙে যায়। আর এই বাঁধ ভাঙার কারণে পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল জলাবদ্ধতা আরও বেড়ে যায়। সর্বশেষ 10 দিনেও মেরামত পুরোপুরি সম্পন্ন করা যায়নি সাতক্ষীরাতে এই বেতনা নদীর পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত ভেঙে যাওয়া বাঁধ। অতিবৃষ্টিতে লোকালয়ে পানি ঢুকে এর মধ্যে ভেসে গেছে 5000-এর বেশি মৎস্যঘের, 3000-এর বেশি পুকুর, নষ্ট হয়েছে ফসলের আবাদ, পানিবন্দী 4 থেকে 5টা ইউনিয়নের মানুষ। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতি পরিমাণ আরও বাড়তে পারে। এমন দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি থেকে দুষছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। তবে এই জলাবদ্ধতা, এই জনদুর্ভোগের মাঝেও মাছ ধরা ও মাছ কেনাবেচার মহোৎসব চলছেই। কথায় বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এই জলাবদ্ধতা হওয়ার কারণে পার্শ্ববর্তী যত ঘের মালিক ছিল তাদের তো মাথায় হাত। তাদের আক্ষেপ, হতাশা, হাহুতাশের কোনো সীমা নাই, কারণ তাদের ঘেরে মূল্যবান মাছ সব পানিতে ভেসে গিয়েছে এই অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা। আর সেই সাথে পানির স্রোতের কারণে মাছগুলো সব ভেসে গিয়েছে। স্রোতের টানে এই পানি যেখানে গিয়েছে মাছও সেখানে গিয়ে ভেসে গিয়েছে। এই ভেসে যাওয়া মাছ ধরার জন্য উদ্দীপনাপূর্ণ তোড়জোড় চলছেই। যে যার মতো মাছ ধরা জাল, মাছ ধরা ছিপ, বড়শি এগুলো দিয়ে মাছ ধরা চলছে। 30 মাইল খালের উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে প্রতি মিনিটে অন্তত 8 থেকে 10 বার মাছ ধরা জাল ফেলা হচ্ছে। সত্যি দেখার মতো দৃশ্য। যে যার মতো জাল মেরে মাছ ধরার চেষ্টা করছে। 19 থেকে 20 সেপ্টেম্বর এই তারিখের দিকে এই বেতনা নদীর ক্ষতিগ্রস্ত বাঁধের আরও কিছু অংশ আরও ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়া বাঁধ দিয়ে প্রবল বেগে নতুন করে বেতনার পানি ঢুকে পড়ে নদীর পার্শ্ববর্তী এলাকায়, যেমন আহসাননগর, হরিণখোলা, গোয়ালপোতা, গাছা, দক্ষিণ নগরকাটা, হাজরাতলা, পালপাড়া, গাবতলা, দেলুয়া, নগরকাটা, রথখোলা, কাপসাডাঙ্গা, বিনিরপোতা, খেজুরডাঙ্গা, গোপীনাথপুর, তালতলা, লাপসা, মথুরাপুর, নিমতলা সহ 50-এর অধিক গ্রাম এই পানিতে প্লাবিত হয়ে পড়ে। পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই ভেঙে যাওয়া বাঁধের সংস্কার কাজ চলছে। যদিও কাজের গতি দেখে বা কাজের ধরন দেখে মনে হলো না খুব সহজে এই ক্ষতিগ্রস্ত বাঁধ আর সেই সাথে এই বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা এবং মানুষের দুর্ভোগ নিয়ন্ত্রণযোগ্য হবে। বেড়ে যাওয়া এই প্লাবন বা জলাবদ্ধতার কারণে যেন মাছ ধরার এই উৎসবটি আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। আমার ব্যক্তিগতভাবে কেনা হয়নি কোনো মাছ। ব্যস্ততা ছাড়াও আরও একটি কারণ ছিল
এই যে মৎস্য ঘেরের মালিকদের মানসিক অবস্থা, তাদের আর্থিক ক্ষতি সব মিলিয়ে কিছুটা নিজের ভিতর থেকে বাধা চলে আসছিল, এজন্যই মূলত মাছ কেনা হয়নি। তবে চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো বিভিন্ন রকমের মাছ ইচ্ছা মতো পরিমাণে কিনতে পারেন। বিনির্পতা মৎস্য বাজার বা মাছ কাটা থেকে শুরু করে 30 মাইল খালের উপরে যে ব্রিজ রয়েছে সেটি, ব্রিজ পরবর্তী রাস্তার দুই পাশ, এগুলো হচ্ছে মাছ কেনা বেচার জন্য জনাকীর্ণ স্থান। সেখান থেকে আপনারা মাছ কিনতে পারেন। টানা 3 দিন ধরে কাজ করার পরে গত 21শে সেপ্টেম্বর শনিবার বিকাল 3:30টার দিকে ভাঙন পয়েন্টে লোকালয়ে পানি ঢোকা কিছুটা হলেও বন্ধ করা গিয়েছে। তবে বর্তমানে 25 সেপ্টেম্বর থেকে শুরু করে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়ে যাওয়াতে অন্যান্য স্থানের মতো সাতক্ষীরাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত বাঁধের উপরে চাপ আবারও বাড়তে পারে। সাথে সাথে আগে থেকে বিরাজমান যে জলাবদ্ধতা সেটি নতুন মাত্রা পেতে পারে। মনে প্রাণে যেন চায় এই জলাবদ্ধতা আর না বাড়ুক এবং আসু এই সমস্যার সমাধান হোক, লাঘব হোক সকল জনদুর্ভোগ। সবাই দোয়া করবেন যেন সাতক্ষীরা সহ সবখানের সকল রকম সমস্যা মহান আল্লাহ তাআলা আসু সমাধান করে দেন এবং সবাই যেন ভালো থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্ভব হলে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহানো গ্রামবাসী বা এলাকাবাসীর দুর্ভোগ যার যার সামর্থ্য একটু হলেও সাহায্য করে কমাতে সাহায্য করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।